অবসরের কাজে আজকের রেসিপি রুই মাছের দো পেঁয়াজা। এই রুই মাছের দো পেঁয়াজা বানানোর জন্য লাগছে রুই মাছ। আমি এখানে রুই মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার হাত দিয়ে খুব ভালো করে মশলাটা মাছের মধ্যে মেখে নিচ্ছি। সবসময় কিন্তু মাছ ভাজার আগে মাছের মধ্যে যে লবণটা মাখানো হয় সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে দিলে তবে কিন্তু মাছ খেতে খুব ভালো লাগে। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি মাছ ভাজার মধ্যে সুন্দর একটা কালার আনার জন্য। আপনাদের কাছে না থাকলে শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে মেখে নেবেন। এবার ঢেকে রেখে দিলাম 15 থেকে 20 মিনিট পর ফিরে এসেছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। নাম শুনেই বুঝতে পারছেন রুই মাছের দো পেঁয়াজা। এখানে পেঁয়াজের ব্যবহারটা একটু বেশি হবে। আমি প্রথমে দিয়েছি 2টো পেঁয়াজ কুচি, শেষে একটা পেঁয়াজ কুচি দেব। প্রথমে যে পেঁয়াজ কুচিটা দিয়েছি এটা সুন্দর করে ভেজে তুলে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তেলটা ছড়িয়ে তুলে নিচ্ছি। রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আবারও কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো রুই মাছের পিসগুলো। এবার নিজেদের পছন্দ অনুযায়ী সুন্দর করে মাছটা ভেজে নেব। 2 পিঠ লাল লাল হয়ে গেলে মাছ ভাজাগুলোকে তুলে নেব। বাকি মাছগুলোকে একই রকম প্রসেসে ভেজে নেব। বাকি মাছগুলো দিয়ে দিলাম। রুই মাছ যেহেতু আমাদের নিত্য প্রয়োজনে হাতের কাছে প্রায়শই পাওয়া যায়, তাই রুই মাছ দিয়েই রান্নাটা বানিয়ে আপনাদের দেখালাম। এবার মাছ ভাজার তেলে দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার নেড়েচেড়ে সুন্দর করে পেঁয়াজ কুচিটা ভেজে নেব। এখানে একটু পেঁয়াজের ব্যবহারটা বেশি হচ্ছে। পেঁয়াজ দিলে একটু তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, ভালো লাগে খেতে। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি। আপনারা এখানে টমেটো কুচির পরিবর্তে টমেটো বাটা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে ঝোলের ঘনত্বটা একটু ভালো হবে। এবার টমেটোটাকে নেড়ে ছেড়ে নরম করে ভেজে নিলাম। টমেটোটা হালকা নরম হয়ে যেতে দিয়ে দিলাম রসুন বাটা, অল্প সামান্য লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাই অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে টমেটোটাকে ভেজে নিলাম, রসুনটাকেও ভেজে নিলাম। এবার দিয়ে দেব আদা বাটা। এবার আদাটাকেও ভালো করে ভেজে নেব। আদা বেশিক্ষণ ভাজতে সময় লাগে না। নেড়ে চেড়ে দিলাম। অন্যদিকে একটা বাটিতে বসিয়ে দিলাম বেশ কিছুটা জলটা গরম করে নেব। এবার মশলাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার নেড়ে চেড়ে মশলাটাকে সব মশলাগুলোর সঙ্গে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য একটু গরম জল। এবার ঢেকে দেব। ঢেকে রেখে 1 মিনিট রান্না করে নেব। এবার দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। 1 মিনিট পর ঢাকা খুলে টমেটোগুলো একটু ভেঙে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল, গরম জল দিলাম যে জলটা বসিয়েছিলাম। ব্যাস, এবার জলের পরিমাণটা মাছের পরিমাণ অনুযায়ী বুঝে দেব। প্রথমে অল্প কিছুটা দিলাম, এবার আরও কিছুটা দিয়ে দিচ্ছি। জল দেওয়া শেষ। এবার দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ। ঝোলটা একটু নেড়ে চেড়ে দিলাম। এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম রুই মাছের পিসগুলো। এবার 2 মিনিট মতো রান্না করব, একদম বেশি সময় লাগে না। মাছটা পারফেক্টভাবে ভাজা থাকলে ঝোলের মধ্যে মাছ দেওয়ার পর 2 মিনিট পর দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ। আপনারা এখানে এই ভাজা পেঁয়াজটা মিক্সিতে পেস্ট করেও দিতে পারেন। এবার ঢেকে দিলাম। ঢেকে রেখে 2 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো।
তৈরি হয়ে গেল রুই মাছের দো পেঁয়াজা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন রুই মাছের দো পেঁয়াজা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। এই ভিডিওটিতে আমার সাউন্ডের একটু সমস্যা হয়েছে, সবাই বুঝে শুনে নেন।